জীবনের পথ চলতে চলতে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা প্রত্যেকেই মনে হয় কম বেশি জীবন থেকে বাদ দিয়ে ফেলি, কিন্তু পরে গিয়ে যখন বিষয়টির গুরুত্ব বা মাহাত্ম্য সম্বন্ধে অবগত হই তখন আর আক্ষেপের শেষ থাকে না। শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নে সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। বলেছি ছোট নিস এত ছোট এনেছে। মহারাজকে বলেছিলাম এবারে নতুন করে আবার রথ সাজাবো, রথের চাকা একটু বাড়িতে যেন ঘোরানো হয় সেই রকমের ব্যবস্থা করব। রথ একটা ছোট করে এনে দিও, কারণ এবারে আবার রিকো এসেছে, তো রিকো একটু মজা পাবে। অনেক বছর আগে যখন বাবি হ্যাপি ছোট ছিল তখন আমার শাশুড়ি মা আমাকে রথ কিনে পাঠাতেন, আমার এখনো মনে আছে। ওনার রথের চাকা বাড়ির ওপর দিয়ে যাবে, মানে চাকা ঘুরবে, সেটা উনি খুব চাইতেন। এটা তো খুব শুভ। কিন্তু আমার ছেলেরা যখন বড় হয়ে গেল, 5-6 পড়ে, তো 6-7-5-6 অব্দি রথ বাড়িতে সাজিয়ে বেশ বড় এরকম সাইজের রথ উনি কিনে পাঠাতেন। তো তখন অব্দি হয়েছে। তারপরে উনিও চলে গেলেন, আর ছেলেরাও ওই বড় হয়ে গেল, ওদের কোনো আর রথের দিকে কোনো মন নেই, তখন আর মজাও পেত না। কি জানি তখন বুঝলাম না, হঠাৎ করে রথ সব ব্যবস্থাটাই বন্ধ করে দিয়েছিলাম। তো এইবারে হঠাৎ মন চাইলো, রিকো এসেছে তো বাড়িতে গত বছর, মন চাইলো যে ও একটু মজা পাবে, আবার রথটা নতুন করে শুরু করি। তো মহারাজকে বলেছিলাম এটা ছোট দেখে এনে দিও, রাখারও অসুবিধা হবে না, আমার যাতে থেকে যায় কোনো একটা ওয়ার্ড্রপের ভেতরে। ও বাবা এনেছে, দেখো দেখো এতটুকু নিয়ে এসেছে। কি করি এখন? ফোনের মধ্যে একটু বড় লাগছে, দেখো। হ্যাঁ, ফোনের মধ্যে বড় লাগছে। ফোনে দেখেই এনেছি, ভিডিওতে দেখলে মনে হচ্ছিল এতটা বড় হবে। ও বাবা আসার পর দেখছি এইটুকুনি। আমি বলছি এটা কি হবে? বলছে কি করব। আর মহারাজেরও দোষ নেই, অফিসে একটা শামু বলে একটা ছেলে আছে, সেই এনে দিয়েছে। এবার ওরও দোষ নেই, ও ভিডিও করে আমাকে দেখিয়েছে। দেখছি যে ওমা বেশ বড়। বলেছি হ্যাঁ দেখতে তো খুব সুন্দর, ছোটর মধ্যে। বলেছি কিনে নাও। আনার পরে এই দেখছি। তো যাই হোক, চাকা কিন্তু ঘুরছে, চাকা এমন নয় চাকা ঘুরছে না, কিন্তু একদম কচি বাচ্চা হয়ে গেছে, খেলনা হয়ে গেছে এটা। চলো, প্রায় 10-12 বছর পর আবার রথ এলো বাড়িতে। বললাম না, ছেলেরা তখন একটু বড় হয়ে গেছে, ওদের পড়াশোনার চাপ, পরীক্ষা, রথের মাহাত্ম্য না বুঝেই তখন এই সুন্দর বিষয়টাকে জীবন থেকে বাদই দিয়ে ফেলেছিলাম। কত যে ভুলভ্রান্তি করতে করতে আমরা জীবনের পথে চলতে থাকি। এখানটায় উনি বসবেন বলেই তাই রথ ছোট। এবার আমি বুঝে গেছি বাবা, কেন তুমি ছোট করে এসেছো, মানে ছোট ব্যবস্থা করেছো, কারণ আমার এই সিংহাসনের মধ্যে যাতে তুমি স্থান পাও। বড় রথ হলে তো আর এখানে বসাতে পারতাম না, তখন বাইরে কিছু ব্যবস্থা করতে হতো। কি সুন্দর লাগছে বলো তো, একদম মনে হচ্ছে যেন এইখানকার জন্যই বানানো। আর এই যে আমার বাবা জগন্নাথের বলে না একটা ছবি সব সময় ঠাকুর ঘরের মধ্য জায়গায় বসাতে, এই যে আমার মন্দির, আমার ঠাকুর ঘরের এটা হচ্ছে মধ্য জায়গা। পাশে ভোলে বাবা বসে আছে। যদিও 10-12 বছর আগের মতো এখন বাড়ির সেই অবস্থা। ছেলেরা এখন বড় হয়েছে, ওদের কাজে ওরা ব্যস্ত। ভেবেছিলাম বিকাল থাকতে থাকতে একটু সামনের বাগানটায় রথ নিয়ে একটু টান, কিন্তু বৃষ্টিও নামলো আর হ্যাপিও জিম থেকে এলো, তাই বাড়িতেই হোক। এইখান থেকে উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে। এই দাঁড়া, বলটা পরে খেলবি। আয় চলো মা, এসো। ও কিভাবে টানবে রিকো? ও দলটা কি করে? আরে যেমন রথটা তেমনি দড়ি। এই যে রথ, সবাইকে নিয়ে চলে রিকো এই রথটা থেকে কি করে দেখে? রিকো কখন টানবে? চলো 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 রিকো, দাদা নামা, এবার নামাও নামাও নামাও। না টানো তো, টানো তো। হ্যাঁ টানো টানো টানো। টানো, মুখে টানো টানো টানো। রিকো রিকো সবাই টানো একটু, পাপড় ভাজা খেতে খেতে রথ টানছে। দাঁড়াও টেনে দিই। টানতে নেই, নাহলে পাপড় চলে যাচ্ছে পেটে। টিকিট তো না। রথের এটাতে হবে। আয় 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 হাতিয়া, জয় জগন্নাথ। ও বাবা, রথের আবার 100 টাকা দিচ্ছে। ওটা আমি নিতে পারবো না। আচ্ছা চলো, পাপড় ভাজা। বাবা রথটা মোটর টানতে যেতে উল্টেই যাচ্ছে। পেরেছে তো, টানা তো এই যে এই যে জিলিপি আর পাপড়। বাসি জিলিপি
তো। বেশ কিছু জনের খাওয়াও হয়ে গেছে, তাই থালাগুলো ম্যাডাম ফাঁকা দিয়ে ফাঁকা। দিলাম। চলো এই তো, এই তো। এই যে ভাবি খা, একটু ভেঙে খা, একটু আমি ভেঙে। জিম থেকে জিম আসলাম। থেকে আসলে কি হবে? আরে বাবা একটু একটু দে খা। যা, এর জন্য খেতে হয় না। এই না, একটু ভেঙে খা। এইগুলো ইয়ে। রিকো, জয় জগন্নাথ, অসভ্যতামি করবি না। জয় জগন্নাথ। এদিকে রিকোর অবস্থা দেখো, জিলিপি তো এই ওকে জিলিপি দেওয়া হয়েছে, তারপরেও ও যখনই যে ওকে খাচ্ছে তা জিলিপি খাওয়ালোটাকে। আমি একটুখানি ব্যাস, ভোগ, এবার তার জিলিপি ওকে দিয়ে ওর একটু ভোগে দিলাম, মানে ভোগ দিয়েছিলাম সেটা। বুঝে গেছে? টেস্ট বুঝে গেছে? টেস্ট ও আগে একদিন খেয়েছে তো, ও এসে জিলিপির গন্ধ শুকছে ওখানে। দেখো 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 দেখো। মা চেপে দিয়েছে, কি অবস্থা। দিদাদা দুত্তু, দিদা দুত্তু, দাদি দুত্তু, তাই না? দিতে না তোমায় জিলিপি, দিতে না? উলি বাবা, আমার থালাটার দিকে তাকিয়ে আছে। যে কোনো সুন্দর সময়ই পরিবারের সবাই মিলে উপভোগ করতে বেশ ভালোই লাগে, কিন্তু উপায় থাকে না, কাজের ব্যস্ততায় সবসময় হয়ে ওঠে না। এখন রাত 9টা, বাবি অফিস থেকে ফিরলো। ঠাম্মার তৈরি করা সংস্কার এখনো নাতিরা পালন করছে দেখে হয়তো ঠাম্মা ওপর থেকে খুশিই হচ্ছেন। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।